ঝড়েতে মায়ে এত তেঁতুল কুড়িয়ে এনেছে, এই ব্যাগেরটা আর এই গামছার টাচকে এনেছে, আর এই সাদা প্যাকেটটা তার আগের দিন এনেছিল। সেদিনকে বেশি প্রচণ্ড হয়েছিল বলে অতটা পেয়েছে। ছাদে চলে এসেছি, এগুলোকে না রোদ দিলে তো এগুলো খারাপ হয়ে যাবে। এই তেঁতুল কুড়োনো নেই, এর আবার এক গাদা ঝামেলা। অলরেডি আমার মা কতটা শুকুর দিয়ে গেছে, আর এই ব্যাগের দুটো আমি আর বোন এসেছি ভালো করে রোদে দিতে। আর এই তেঁতুল ছাড়িয়ে তার আবার আঁটি কাটতে হবে, নাহলে আবার পোকা হয়ে খারাপ হয়ে যাবে। এই ব্যাগটায় দেখো কতটা তেঁতুল আছে, মানে যতটাই দুটো মিলিয়ে হবে ততটাই ব্যাগের মধ্যেই হয়তো আছে। এখানে আমি তেঁতুলগুলো ঢেলে ভালো করে ছাড়িয়ে দিচ্ছিলাম। বোন বলছে এই ব্যাগটা এবার আমি ঢালবো। বোন বলছে আই রে, এর ভেতর থেকে তো কত কুল বেরোচ্ছে। হ্যাঁ, এর ভেতরে কুল, সুপারি, মা যা পেয়েছে সব নিয়ে ওর ভেতরেই রেখে দিয়েছে। আর এটা কিন্তু আমাদের গাছের নয়, এটা একজনদের গাছ, তাদের মানে কি সবাই কুড়োয়, সেখান থেকে মাও এনেছে। আর পিছনে ট্রেন যাচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছি তেঁতুলগুলো সব কোয়ালিটি কেমন। এ ক্লাস কোয়ালিটি, কিন্তু এত পরিমাণে টক গাইস খেতে পারবা না। মানে খেতে পারবে, মানে অল্প দিলেই তোমার টক হয়ে যাবে। আর আমি এখানে বোনকে বলছি পুরো তেঁতুলের সম্ভার হয়ে গেছে। তোমাদের যদি কারোর লাগে তোমরা আমাদের বাড়িতে আসতে পারো, আমরা তোমাদেরকে